হ্যালো গাইস, দেখো তোমাদের দিদি উঠে এই যে বসে আছে। আজকে সকালে একটু উঠতে হয়েছে বলে দেখো মুখটা কেমন করে রয়েছে, মনে হচ্ছে শিয়ালের পাঁচা। ওই দেখো, আরে বাবা, ওই দেখো, আরে বাবা, আরে বাবা, আজকে একটু উঠতে হয়েছে বলে দেখো কি অবস্থা, শিয়ালের পাঁচার মতো মুখ। ও হো হো হো। কাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি আমিন বুলাকে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে মোটামুটি ভালো আছি। তো আজকের সকালটা এখান থেকে শুরু করছি। তো দেখো সকালবেলা কটা ভাত বেঁচেছিল, সেটাকে সুন্দর করে ভাজা করে বরের আবদার মেটালাম। তারপরে চলে এলাম ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিতে, কারণ আজকে ডিম ভাত হবে। তারপরে এই যে খাবার খেতে চলে এলাম। খাবার খেতে চলে এসেছি, ভাত ভাজাটা খাচ্ছি। নাস্তা করে ফেলেছি, মনে নেই সকালবেলা উঠেছি, ডাকাডাকি করেছিল, উঠে না মানে সেই মাথাটা মুখটা গরম গরম ছিল। এখন যাচ্ছি ব্রাশ করতে, আবার নাস্তা করা কিন্তু হয়ে গেছে। আর পেটটা ভীষণ ব্যথা করছে, পিরিয়ড হয়েছে, ভীষণ পেট ব্যথা। তারপরে আবার জ্বর আছে শরীরে, কিছু ভালো লাগছে না। তা হাসি পেয়ে গেল। এখন ব্রাশ করার কথা আমার মনে পড়ে গেল যে আমি তো ফ্রেশ হয়েছি, ব্রাশটাই তো করতে ভুলে গেছি, তো সেটাই করতে যাচ্ছি এখন। আমি করে ঝটফট ডিম আলুটা বেছে নেব, না হলে তো আমাকে যদি আবার দোকানে রাখে তো যেতে হবে। তারপরেও তো আমার শরীরটা ভালো না, সেই জন্য একটু একটু করে কাজগুলো গুছিয়ে রাখতে ইচ্ছা করে। তো কাজগুলো এই ছোট্ট সংসারে কাজগুলো গুছিয়েই রাখতে হবে। মানে কাজ এই ছোট সংসারে হিসাব করে কাজ না করলে হবে না। তারপরেও বাড়িতে যদি দোকান থাকে তো আরও প্রবলেম। আজকে একদমই মশলা কম দিয়ে রান্না করব। তো এই দেখো, এই যে এগুলো, আর এই যে একদম হালকা মশলা দিয়ে রান্না করব। আর 4টে ডিম নিয়েছি আমি এখানে, কারণ প্রচুর গরম পড়ছে, আমারও শরীরটা ভালো না। তার জন্য আগে এগুলো ভেজে নেব। আর মশলাগুলো আমি শিলে পিসবো, কারেন্ট তো নেই। কারেন্ট থাকলে মিক্সারে করে নিতাম, শরীরটা ভালো লাগছে না। কিন্তু সেরকম কোনো পরিস্থিতি আমার জীবনে খুব কম আসে, বুঝেছো বন্ধুরা? তো দেখো আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, আর আমি একটু বাড়িতে ফোন করছিলাম, ফোনে কথা বলছিলাম। আর ওখান দিয়ে আমার রোদ আসছে বলে পরিষ্কার ঘোলা ঘোলা লাগছে, পরিষ্কার আসছে না। তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। শুধু একটা তরকারি করেছি, দেখো ডিম দিয়ে পাতলা করে। তাও মনে হচ্ছে অনেকটা তেল, কেমন একটা মনে হচ্ছে। অনেকদিন ধরে ভাবছি কড়াই তিনটে ধরতে হবে। কড়াই তিনটে মানে পরিষ্কার করতে হবে। 2টো কড়াই পরিষ্কার করেছি, আর এই একটা ছিল, এটাকেও সুন্দর করে। হাতটা পুরো আমার ব্যথা হয়ে গেছিল, কি বলবো তোমাদেরকে, হাতটা পুরো ব্যথা টাটিয়ে যাচ্ছিল, মানে এতটা কষ্ট হয়েছিল। তো ফাইনালি আমি একটু পরিষ্কার করতে পেরেছি, আমার মনটা একটু হালকা লাগছিল। কি বলো তো, সব কিছু সংসারের সব কিছু পরিপাটি সুন্দর করে রাখলে না নিজের মনও শান্তি লাগে, আর মা লক্ষ্মী ঘরে থাকে, তাই না? তো এইভাবেই আমাদেরকে চলতে হবে। গরম দেখো, ঘরের মধ্যে রয়েছে কি অবস্থা। এর থেকে আর বেশি পরিষ্কার করতে পারলাম না, পুরো হাত ব্যথা হয়ে গেছে আমার। আগের দিন আর 2টো করেছিলাম, আর আজকে এই যে এই জায়গাটা পরিষ্কার করবো না, আমার হাতটা এত ব্যথা করে যাচ্ছে, আমি টেনে টেনে। কি নোংরা হয়েছিল, কেমন একটা লাগছিল, জানো না কি করবো বলো। যাই এবার স্নানটা করে আসি। টেপমেট খুলে সব ধুয়ে দিয়েছি, স্নানটা করলে পেটটা খুব ব্যথা করছে, আর পাচ্ছি না। তারপরে চলে এসেছি খাবার খেতে। দেখো এবার আমার সোনামণিটা ভাত বাড়াবাড়ি করছে, আর এই যে দুজন মিলে খাবো। কারণ এই দেখো, সংসারে যদি মিল থাকে না, তো কম খেলেও সেটাকে শান্তি, আর সেটাকে শান্তিই বলে।
তো আমরা ভালো মন্দ সব সময় খাই না, কিছু সময় ভালো খাই, কিছু সময় মন্দ খাই, কিন্তু আমরা খুব ভালো আছি, দুজন দুজনাকে খুব ভালোবাসি আর দুজনাকে খুব বুঝি, আর আমাদের অশান্তিটা ওই জন্য কম হয়। তো সংসার করতে গেলে টুকিটাকি বেঁধেই থাকে, কিন্তু সেটাকে মনে করে রাখলে কখনোই সংসারে উন্নতি বা মানে ভালোবাসা থাকে না। তার জন্য সবাইকেই বলছি, সংসার যারা করছো মানে অশান্তি করে কোনো লাভ নেই। হয়তো কেউ একটু দেবে থাকবে, সেটাই দেখবে সংসারটা খুব সুখের হবে। আর এই মেয়েদের জীবনটাই তো এরকম, তাই না? মানিয়ে নাও, মেনে নাও, মানিয়ে নাও, মেয়েদের জীবনটাই এরকম। তো দেখো একটু ঘোলা ঘোলা আসছে, কিছু মনে করো না। আর শুধু একটা তরকারি করেছিলাম, ডিম ভাত করেছিলাম, কারণ প্রচণ্ড গরম পড়েছিল, তার মধ্যে আমার টাইফয়েড জ্বর হয়েছে। তো অমিত বললো কি বেশি কিছু করো না, শুধু ডিম ভাতটাই করো। তো ডিম ভাতটা মোটামুটি ভালো হয়েছিল, খুব একটা খারাপও হয়নি, খুব একটা ভালোও কিন্তু হয়নি, মানে খেতে মোটামুটি হয়েছিল আর কি। কারণ একটু ঝালও কম দিয়েছিলাম। অমিত রেগুলার বলে আমি নাকি খুব ঝাল দিই, তাই জন্য একটু ঝালটাও কম দিয়েছিলাম। তো দুজনে খাচ্ছিলাম আর কত রকম ধরনের গল্প করছিলাম। আমাদের ওই খাওয়ার সময় আর শোয়ার সময় একটু গল্প হয়, কারণ দোকানে থাকলে আর গল্প হয় না। হোক কি বলো তো, আমাদের এই মধ্যবিত্ত সংসারে একটা তরকারি দিয়েও অনেক সময় আমরা পেট ভরে মানে খুব শান্তিতে হাসি খুশি, দেখো আমার সাথে শয়তানি করছে। এই ছোট ছোট ভালো জিনিসগুলোই কিন্তু আমাদের ভালোবাসাটাকে আরো বেশি গুরুত্ব দেয়, তাই না? এই ছোট্ট ভালোবাসাটাকেই ভালোবাসা বলে মেনে নিতে হয়। আর আমাদের মতো গরিবের সংসারে এক ভাগেই অনেক কিছু, অনেক সময় শুধু আলু সিদ্ধ ভাত দিয়েও আমরা খেয়ে কাটিয়ে দিই। তো ডিমটা মানে আমাকে মজা করছিল একটু আমার সাথে, মানে সেই ছোটোবেলায় যেমন খেলা করে না, সেরকম মাঝে মাঝে আমার সাথে এরকমটাই করে, ছোট বাচ্চাদের মতন করে। তো যাই হোক, খুব ভালোবাসে, তো তার জন্য ওরকম করে। ভগবানের কাছে বলি আমাদের এই সম্পর্কটা যেন সব সময় এরকম ভালো থাকে। আর তোমরাও যেন আমাদেরকে একটু আশীর্বাদ করো, যে আমরা যেন এইভাবেই সারাটা জীবন কাটাতে পারি। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। ঘাম দেখতে পাচ্ছ, আর ঘরের মধ্যে পুরো অন্ধকার, লাইট জ্বালালে মনে হচ্ছে গায়ে আগুন লেগে গেছে। ওই যে একটা ছোটো পাখা চালিয়ে নিয়েছি। আমি গেলাম দোকানে, একটুখানি খুব পেট ব্যথা, মানে পেট যন্ত্রণা, মাথা যন্ত্রণা করছে ছিল। তো আমি তো আম খাই না, তো কিন্তু এই আমটা টক, সেই জন্য আর কাঁচা কাঁচাও রয়েছে, আমি না একটু খাচ্ছি, ভালোই লাগছে খেতে। লবণ দিয়ে ঝাল দিয়ে একটু মাখা মাখা করেছে। হ্যাঁ, ওই দেখো বলছে ভাল লাগছে খেতে। এর এক হাত দিয়ে মানে মোবাইল ধরে রেখেছি, যেহেতু কারেন্ট নেই। একটুখানি বৃষ্টি হয়েছে না, কারেন্ট থাকে, এমনিতেই তো থাকে না, আরও একটু বৃষ্টি হয়েছে নামে মাত্র। ওকে, কারেন্ট থাকবে না, এখন জানি না আসবে কি না। একটা বাল্ব জ্বলছে টিকটিক করে দোকান ঘরে একটা, এখানে একটা। তো আমি বানাচ্ছি চা, অনেকদিন পরে একটা দাদা ভাই এসেছে, দাদা ভাইটার জন্য আর আমার জন্য চা হচ্ছে। অমিতি বললো ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাহলে একটু চা করো, খায় অনেকদিন পরে। ও যখন বলেছে তাই ভাবলাম তাহলে একটু চা করি, তিনজনে মিলে জমিয়ে খাবো। তো দেখো চাটা করতে দিয়েছি। তো দেখো অমিত কিন্তু চা নিতে চলে এসেছে। তো অমিত বলছে ধোয়া উঠছে, তুমি চাটা বেশি খেও না। কিন্তু আমি একটু মোটামুটি চাটা নিয়েছিলাম, খুব একটা বেশিও নিইনি আবার কমও নিইনি। দেখো আর ওটাতেও একটুখানি ছিল। তো চাটা খেয়ে তারপরে একবারে তোমাদের সামনে রাত্রিবেলা চলে আসবো। তো চলো, অনেকদিন পরে চা খাচ্ছি তো বেশ ভালোই লাগছিল। আর লিকার চা খেতে আমার তো ভীষণই ভালো লাগে। আর এই যে বিস্কিট এনে দিয়েছে, বিস্কিট দিয়ে এখন চা খাবো আমি। 10টা রুটি করছি আমরা এখন, দুজন মিলে। দোকান বন্ধ করা হয়েছে। রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।
তত সময় তোমরা যে যেখানেই থাকো সবাই খুব 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 ভালো থেকো। তো আজকের মতো শুভরাত্রি। লাভ ইউ অল, টাটা।